দুনিয়া টাকার গোলাম নাটকের ২২তম পর্ব যেন একসাথে খুলে দিল অনেকগুলো প্রশ্নের দরজা। বিশেষ করে গোলামকে ঘিরে রহস্যটা এই পর্বে আরও গভীর হয়েছে। একদিকে একজন মানুষ নিজের পরিচয় নিয়ে সম্পূর্ণ নিশ্চিত, সে জানে তার নাম গোলাম কিবরিয়া, কিন্তু অন্যদিকে এমন কিছু মানুষ রয়েছে যারা তাকে দেখেই দাবি করছে এই মানুষটা আসলে শেহজাদ চৌধুরী। তাহলে সত্যিটা কি? গোলাম কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি তার অতীতের কোনো অংশ তার নিজের কাছ থেকে লুকিয়ে আছে? চলুন পুরো ঘটনাটা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। পর্বের শুরুতেই দেখা যায় গোলাম বরিশাল থেকে ঢাকায় এসেছে। উদ্দেশ্য ছিল বন্ধুর কাছে আশ্রয় নেওয়া এবং নতুন জীবন শুরু করা, কিন্তু ঢাকায় পা রাখার পরেই সে বুঝতে পারে এই শহরে টিকে থাকা এত সহজ নয়। সদরঘাটে নামার পরেই যাতায়াতের সমস্যায় পড়ে যায় সে। তার উপর বন্ধুর কাছেও দীর্ঘদিন থাকার সুযোগ নেই। সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের পুরানো একটা অভিযোগ এখনও গোলামের পিছু ছাড়েনি। তার বিরুদ্ধে চুরির অপবাদ রয়েছে। সত্যিই সে চুরি করেছিল, নাকি কোনো কারণে তাকে দোষী বানানো হয়েছিল? এটা এখানে পরিষ্কার নয়। আর এই প্রশ্নটাই গোলামের চরিত্রকে আরও রহস্যময় করে তুলেছে। এরপর পরিস্থিতি আরও অদ্ভুত হয়ে যায়। গোলামের ব্যাগ চুরি হয়, কিন্তু ঘটনাটা শেষ পর্যন্ত তার জন্য অপ্রত্যাশিতভাবে ভালো কিছু নিয়ে আসে। এ সময় রিশাদ তার পাশে দাঁড়ায় এবং গোলামকে নিজের বাড়িতে নিয়ে যায়। এখানেই আমার মনে হয় গল্পের আসল খেলা শুরু হয়েছে। কারণ রিশাদ যদি শুধুই মানবিকতার কারণে গোলামকে সাহায্য করত, তাহলে বিষয়টা খুব স্বাভাবিক ছিল। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর যেভাবে সবাই গোলামকে লক্ষ্য করতে থাকে, তাতে মনে হয় রিশাদ হয়তো গোলাম সম্পর্কে অন্যদের চেয়ে বেশি কিছু জানে। গোলাম যখন রিশাদের বাড়িতে পৌঁছায়, তখন বাড়ির পরিবেশ দেখে সে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যায়। গ্রাম থেকে আসা একজন সাধারণ মানুষ এত বাড়িতে এসে অবাক হবে, এটাই স্বাভাবিক। তবে গোলামের একটা বিষয় এখানে বেশ ভালোভাবে ফুটে ওঠে। সে শুধু বাড়ির চাকচিক্য দেখে মুগ্ধ হয় না, বরং তার প্রথম চিন্তা কাজটা কি করতে হবে আর বেতন কত। অর্থাৎ মানুষটা সরল হলেও বাস্তবতা সম্পর্কে একেবারে অজ্ঞ নয়। কিন্তু বাড়িতে ঢোকার পর থেকে তার চারপাশের মানুষের আচরণ বদলে যেতে থাকে। কেউ যেন তাকে দেখে পুরানো কাউকে ফিরে যাওয়ার অনুভূতি পাচ্ছে। আর তারপর আসে ঋতুর সঙ্গে গোলামের সেই গুরুত্বপূর্ণ কথোপকথন। ঋতু তাকে প্রশ্ন করে সে কি সত্যি গোলাম নাকি শেহজাদ চৌধুরী। গোলাম পরিষ্কার জানিয়ে দেয় সে গোলাম কিবরিয়া, শেহজাদ নামের কাউকে সে চিনে না। কিন্তু ঋতু এবং পরিবারের অন্যদের বিশ্বাস এই মানুষটাই শেহজাদ। তাদের ধারণা কোনো কারণে শেহজাদ তার অতীত ভুলে গেছে এবং এখন নিজেকে গোলাম মনে করছে। এখানে গল্পে সবচেয়ে বড় রহস্য তৈরি হয়। একটা সম্ভাবনা হতে পারে গোলাম এবং শেহজাদ সম্পূর্ণ আলাদা মানুষ, শুধু চেহারা বা কোনো বিশেষ মূল্যের কারণে ভুল হচ্ছে। আবার এটাও হতে পারে গোলামই আসলে শেহজাদ এবং তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার কারণে নিজের অতীত ভুলে গেছে। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হলো রিশাদ আসলে কতটা জানে। কারণ সে যদি কিছুই না জানতো, তাহলে গোলামকে এত সহজে নিজের বাড়িতে নিয়ে আসার বিষয়টি একটু অস্বাভাবিকই মনে হয়। আর ঋতুর আচরণও কম রহস্যময় নয়। গোলাম ফিরে এসেছে, এটি যেন তাকে একই সঙ্গে আনন্দিত এবং স্বস্তি দিয়েছে। বিশেষ করে যখন সে বোঝাতে চায় এখন থেকে গোলাম শুধু তার কাছেই থাকবে, তখন মনে হয় এখানে ভালোবাসার পাশাপাশি একটা অধিকার বোধ কাজ করে। সে কি সত্যি গোলামকে ভালোবাসে, নাকি সে এমন একজন মানুষকে নিজের কাছে রাখতে চায় যে নিজের অতীত সম্পর্কে কিছুই জানে না এবং তাই তাকে সহজে প্রভাবিত করা সম্ভব? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
অন্যদিকে বাড়ির ভেতরেও চলছে আরেকটি বড় গোপন খেলা। 50 লাখ টাকা দেওয়ার বিষয়টি সামনে আসে। রিশাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে বলে বোঝা যায়, কিন্তু পরিবারের বড়রা বুঝতে পারছেন একটা সত্য লুকিয়ে রাখতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। বিশেষ করে শেহজাদের অনুপস্থিতিকে ঘিরে পরিবারের সম্পর্কের মধ্যে যে গোপন সমস্যা তৈরি হয়েছে সেটি যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সত্যিটা যত বেশি সময় লুকিয়ে রাখা হচ্ছে ততই এর পরিণতি বড় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মধ্যেই গোলামের পকেটে একটি ফোন পাওয়া যায়। বাড়ির লোকজন স্বাভাবিকভাবেই তাকে সন্দেহ করে, কারণ গ্রামে সে পুরানো চুরির অভিযোগের কথা সবাই জানে। তবে রিশাদ আবারও গোলামের পক্ষ নিয়ে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, রিশাদ কি সত্যি গোলামকে রক্ষা করছে, নাকি সে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে গোলাম ধীরে ধীরে এই বাড়ির উপর নির্ভরশীল হয়ে পড়বে? কারণ গোলামকে বলা হয়েছে বাড়িতেই থাকতে, রান্নাবান্না ও অন্যান্য কাজ করতে এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যেতে। শুনতে সাধারণ নির্দেশের মতো হলেও এর ভেতরে একটা বিষয় স্পষ্ট, গোলামের স্বাধীনতা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর একজন মানুষ যখন নিজের অতীতই জানে না, তখন তাকে যদি একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে আটকে রাখা হয় তাহলে তাকে প্রভাবিত করা অনেক সহজ হয়ে যায়। এবার আসা যাক শেহজাদের গল্পে। এখানে নাটক একেবারে অন্যদিকে চলে যায়। শেহজাদ তার দলের সঙ্গে একটা বড় পরিকল্পনা করছে। শেহজাদের লক্ষ্য প্রভাবশালী সেই মন্ত্রীর ব্যাংক ডাকাতি করা। শেহজাদের উদ্দেশ্য শুধু টাকা নেওয়া নয়, তার দাবি এই মন্ত্রী সাধারণ মানুষকে ঋণের বোঝায় ফেলছে, তাই সেই টাকা নিয়ে ঋণগ্রস্ত মানুষদের সাহায্য করতে চায় সে। অর্থাৎ শেহজাদ নিজেকে একজন সাধারণ অপরাধী হিসেবে দেখছে না, তার কাছে এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ। আর এই প্রতিশোধের সঙ্গে ব্যক্তিগত কষ্টও জড়িয়ে আছে, কারণ ওই মন্ত্রীর সঙ্গে সম্পর্কিত ঘটনার কারণে তার বোন মারা গেছে। তাই শেহজাদের এই সিদ্ধান্তের মধ্যে একদিকে রয়েছে মানুষের জন্য কিছু করার ইচ্ছা, অন্যদিকে রয়েছে ব্যক্তিগত রাগ। তবে সমস্যাটা হলো, ভালো উদ্দেশ্য থাকলেও সে যে পথ বেছে নিয়েছে সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শেহজাদ এবং তার দল মুখোশ পরে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করা হয়, ব্যাংকের কর্মীদেরও নিয়ন্ত্রণে নেওয়া হয়। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামে। গাড়িতে ড্রাইভার নেই। অন্যদিকে গভীর রাতে ব্যাংকের ভেতরে আলো জ্বলতে দেখে সন্দেহ তৈরি হয়। একজন ব্যক্তি বিষয়টি পরীক্ষা করতে ব্যাংকের ভিতরে ঢুকে পড়েন। আর ঠিক এই মুহূর্তেই এই পর্বের পর্দা নেমে যায়। এখন প্রশ্ন হলো, এই ব্যক্তিটি কি? সে কি পুলিশ, নাকি মন্ত্রীর লোক, নাকি শেহজাদের দলের পরিকল্পনা আগে থেকেই জেনে গেছে সে? 23তম পর্বের শুরুতেই সম্ভবত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সব মিলিয়ে 22তম পর্বে আসলে দুটি গল্প পাশাপাশি এগিয়েছে। একদিকে গোলাম, যে নিজের পরিচয় নিয়ে অনিশ্চিত হলেও অন্যরা তাকে শেহজাদ বলে দাবি করছে। অন্যদিকে শেহজাদ, যে নিজের পরিচয় লুকিয়ে একটি বিপজ্জনক পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। আর এখানেই নাটকের সবচেয়ে বড় রহস্য, এই গোলাম আর শেহজাদ কি একই মানুষ, নাকি দুজন সম্পূর্ণ আলাদা মানুষ যাদের গল্প কোনো এক পর্যায়ে এসে একে অপরের সঙ্গে যুক্ত হবে? আমার মনে হয় সামনে এই রহস্যের উত্তর ধীরে ধীরে প্রকাশ করা হবে। 23তম পর্বে ব্যাংকের ঘটনাটা যেমন নতুন বিপদ তৈরি করতে পারে, তেমনি গোলামের পরিচয় নিয়েও আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ঋতুর উদ্দেশ্য, রিশাদের আসল পরিকল্পনা এবং পরিবারের গোপন বিয়ের বিষয়টিও ধীরে ধীরে হয়তো প্রকাশ পাবে। তাই 22তম পর্বকে বড় কোনো বিস্ফোরণের পর্ব না বলে রহস্যকে আরও বড় করার একটি গুরুত্বপূর্ণ পর্ব বলা যায়। এখন দেখার বিষয়, আগে কোন রহস্যের পর্দা সরে, গোলামের আসল পরিচয় নাকি রিশাদের উদ্দেশ্য?
নাকি শেহজাদের ব্যাংক পরিকল্পনার আসল পরিণতি? আপনাদের কি মনে হয় গোলাম আর শেহজাদ কি একই মানুষ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।